नमस्कार बंधुरा अर्पिता विलेज फूड থেকে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব ঘরোয়া পদ্ধতিতে মুগ ডালের তড়কা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা ভেজে নেব। বেশি জাল দিয়ে মুগ ডালটা ভাজা যাবে না, তাহলে ডালটা পুড়ে যাবে। হালকা হালকা আঁচে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। বেশি মুগ ডালটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। জল দিয়ে ডালটা ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেব। ডালে আমি নুন হলুদ পরে দেব। ডালটা ফুটে উঠলেই, ডালটা ফুটে উঠে গেছে, উপরে ফেনা হয়ে গেছে, এই ফেনাটা তুলে ফেলে দেব। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদটা মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি গলিয়ে নেব না, সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটায় ডালটা থাকবে। এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। একটা টমেটো ভেজে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প জিরা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। জিরা আর কাঁচা লঙ্কা কুচিটা ভেজে নেব। জিরা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। ধনের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। বেশি মশলা দিলে ভালো লাগবে না। মশলাটা ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেছে, ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। ডালটা দেওয়ার পরে আবার আমি 5 মিনিট ফুটতে দেব, তাহলে ডালটা আর একটু ঘন হয়ে আসবে। এই দেখুন ডালটা ঘন হয়ে গেছে। একটা হাতাতে আমি সরষের তেল আর জিরা ফোড়ন দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দুটো শুকনো লঙ্কা দিয়ে গরম করে নিয়েছি, ডালের উপরে ঢেলে দিয়েছি। এবারে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ মুগ ডালের তড়কা। নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। নিরামিষ দিনের জন্য খুব সহজে ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারবেন নিরামিষ মুগ ডালের তড়কা। আর এই তড়কাটা ভাত রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।